নামানোর উপর দিয়ে আরেকটু ঘি দিয়ে দেবো আমি। আলুর দম রেডি। কি লাল লেবুটা, বাহ, টেস্টি টেস্টি বাতাবি লেবু। গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো গাইস, কতদিন ধরে তোমাদের কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, তো ভাবলাম আজকে একটা ভিডিও আপলোড করা যাক। তো চলো, তোমাদের জন্য কি কি আজকে আছে সেটা তোমরা দেখতে থাকো। তো গাইস, চলে এসেছি এবার রান্নাঘরে। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াইটা একটু গরম হয়নি। আজকে আমি রান্না করতে চলেছি পোলাও আর আলুর দম। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল, কিছুটা পরিমাণে ঘি, পরে ফোড়নে দেব তেজপাতা আর গোটা গরম মশলা। এরপর দিয়ে দেব কিছুটা গ্রেট করে রাখা আদা আর কাজু কিশমিশ। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমরা জলটা দিয়ে দেবো। যতটা চাল তার ডবল পরিমাণে জল। তো একটু জলটা ফুটে আসলে তারপর চালটা দিয়ে দেবো। একটু ফুটে ফুটে আসছে, এবার এর মধ্যে চালগুলো সব দিয়ে দেবো, আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তারপর একটু নাড়াচাড়া দিয়ে দেবো। তারপর স্বাদ মতো নুন দিয়ে দেবো। আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। 5 থেকে 10 মিনিট মতো গ্যাসটা লো ফ্লেমে করে দেব, দেন হাই ফ্লেম করে বা ঢাকা চাপা দিয়ে দেবো। 15 মিনিট পর ঢাকা চাপাটা খুললাম, তারপর দেখো এরকম এসছে ব্যাপারটা। এবার তলা দিয়ে হালকা করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এবার স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। নামানোর উপর দিয়ে আরেকটু ঘি দিয়ে দেবো আমি। তো পোলাও আমাদের রেডি হয়ে গেছে। এবার বানাবো আলুর দম। আলুর দমের জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি। এখানে আছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর আলু, সমস্ত সবজি কেটে নিয়েছি। এবার মশলাটা করে নেব, মশলাটা বেটে নেবো। এখানে হচ্ছে জিরে, সাদা জিরে, আদা আর কিছুটা অ্যালমন্ড বাদাম, এগুলো সব একসাথে বেটে নেব শিলনোড়াতে। বন্ধুরা, আলুর দম করবো বলে এবার গ্যাসটা অন করে দিলাম। একটু কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। এবার কিছুটা পরিমাণে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটা তেজপাতা আর কিছুটা সাদা জিরে ফোড়নে। দিয়ে দেবো কেটে রাখা আলু। এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছি নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গোটা কাঁচা লঙ্কা কিছু কেটে নিয়েছি। মশলাটা দিয়ে দিলে ভালো করে কষিয়ে নেব। কালারটা কত সুন্দর এসেছে তোমরা দেখতেই পাচ্ছ।
মশলা বাটি ধোয়া যেটা জল ছিল সেটা দিয়ে দেবো। পুরি সেদ্ধ হওয়ার জন্য আরেকটু জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো, আস্তে আস্তে আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়, কারণ আমি তো আলুটা আগে সেদ্ধ করে নিইনি। দেখো কত বাসন বেরিয়েছে, এগুলো এখন আমাকে সব মাজতে হবে। আলুর দম দেখতে পাচ্ছ ফুটছে, মোটামুটি হয়েই এসছে, আর একটু ফুটবে, তারপর একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আলুর দমটা সেদ্ধ হতে হতে সমস্ত বাসন আমি মেজে নিচ্ছি। তো আমার মতো তোমরা কে কে বাসন মাজো এরকম আমাকে একটু কমেন্ট করে জানিও। এবার দিয়ে দেবো একটু সানরাইজের গরম মশলা, শাহি গরম মশলা, স্বাদে গন্ধে অতুলনীয় ব্যাপার একটা চলে আসবে আমার আলুর দমে। এবার সামান্য একটু ঘি দিয়ে দেবো, ব্যাস আলুর দম রেডি। এবার গ্যাসটা অফ করে দেবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার রান্নাঘর পুরো ক্লিন হয়ে গেছে। একটু বেগুনি ভেজে নিচ্ছি, শুধু শুধু কি আর আলুর দম দিয়ে পোলাও ভালো লাগে, একটু বেগুনি না হলে ভালো লাগে না, সেই জন্য একটু বেগুনি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা তোমাকে একখান কথা কইতে চাই, যারা বিয়া করো না প্লিজ কইরো না, বিয়া করলে পরে আমার মতো অবস্থা হইব, সকাল দিয়া কাম কইরাই যাই কাম আর শেষ হইতে চায় না, আর এদিকে বড়াইলা করে কি সারাদিন ঘুমাই। তারপর আমি স্নান টান করে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। পোলাও আর আলুর দমটা দেখে মনে হচ্ছে না ফাটাফাটি হয়েছে। ভালো বলো, সত্যি ভালো হয়নি, বাজে লাগছে খেতে। হ্যাঁ, কালকে থেকে তাহলে রান্নাবাড়ি বন্ধ, ঠিক আছে? হোম ডেলিভারি মাল এনে খাবি। ভিডিও করছি না, মাকে গিয়ে দেখাবো, বলবো এই দেখো আমি রান্না করি কষ্ট করে, আর বলে নাকি রান্না ভালো হয়নি। বাজে হয়েছে তো, ঠিক আছে? কালকে থেকে হোম ডেলিভারি আসবে, বুঝেছিস? কিছু বলতে চাস কি রে? কিছু বলতে চাস তো? তাহলে কালকে থেকে হোম ডেলিভারি, আমি আর রান্নাবাড়ি করবো না। কে এসছে? কে এসছে? কে এসছে? এটা ভূত। The next day. কি রে, রান্না করে তারপর কাজে যাবি, ঠিক আছে? ঠিক করছো তোরে? রান্নাটা করে দিয়ে তারপরে কাজে যাবি। হ্যাঁ, আমি তো ভালো রান্না বান্না পারি না, ঠিক আছে? ঠিক আছে, হুঁ তো। A few moments later. কিভাবে কাটবি বুঝছিস? এরকম করে হালকা করে কেটে নিবি, এই দেখ এদিকে উপর থেকে হালকা হালকা করে কাটবি, পুরোটা কাটবি না, এরকম আধা আধা করে কাটবি। বাবা, এবার নারকেলের খোসা যেমন করে ছাড়ায় করো করো, হ্যাঁ তারপর এরকম করে নারকেলের খোসার মতো ছাড়া, বুঝছিস? দেখ হলো, দেখ কি লাল লিমটা। বাবা এবার আস্তে আস্তে লেবুটা ভালোই, দেখ খেয়ে মিষ্টি নাকি, দেখ একটু মুখে দেখ, ভালো। ভালো মিষ্টি আছে। তারপর এরকম ছাড়িয়ে নিলেই হয়ে গেল।
নুন লঙ্কা দিয়ে এবার মাখবো। এই তো লঙ্কা क्या बोला तूने? নুন দিচ্ছি না, দেখ ঠিক আছে। আর দেবো ব্যাস ছেড়ে দে না। এমনি তো আমার চিনি। খাওয়া বারণ। চিনি কোথায়? একটু ভালো মতো চটকে নি, তারপর চিনিটা দিচ্ছি। স্মেলটা দেখ কি ভালো হচ্ছে না? টেস্টি টেস্টি বাতাবি লেবু খাবে মুখে তো দিয়ে চলে taste। এসো। মুখে দিয়ে টেস্ট করে বল। তারপর এসে চিনিটা একটু দিয়ে নিই, তারপর টেস্ট করছি। চিনিটা নিয়ে আসি, চিনি আর মাখো, চটকে চটকে মাখো খালি। কিন্তু লেবুটা কিন্তু লাল না, সাদা না। না ভালোই আছে। আহা, একটু লেবু পাতা হলে আরো ভালো লাগে। লেবুর রস দেবো? পাতা গন্ধরাজ লেবুর পাতার গন্ধটা ভালো লাগে না? একটু লেবুর রসটা। আকার ভালো আছে। দারুণ দারুণ। এটা খাবি? খা তুই খা। এই ঝালটা ঠিক আছে। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার